এই এক্সারসাইজ এর মাধ্যমে, মহড়ার মাধ্যমে আমাদের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির আরেকটি মাত্রা আমরা অর্জন করব বলে আশা করি। আপনারা জানেন আমাদের সরকার, মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সার্বিক উন্নয়ন, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সুষম, সমমানের এবং অত্যন্ত সময়োপযোগী আধুনিক 21 শতকের উপযোগী উন্নয়ন করা। আমরা দাবি করছি না আমরা সেখানে পৌঁছে গেছি, তবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের দেশবাসী সেটা লক্ষ্য করেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্রে, এমনকি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার ক্ষেত্রেও আমরা আমাদের মূলত তিন বাহিনী এবং অন্যান্য অক্সিলারি বাহিনী যারা আছেন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আধুনিকায়ন ও সক্ষমতার জন্য কাজ করে যাচ্ছি। নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। আমাদের রয়েছে বিরাট জলসীমা, আমাদের নিজস্ব পরিচয় বঙ্গোপসাগরের, আমাদের নিজস্ব পরিচয় এবং আমাদের নিজস্ব অর্থনৈতিক এবং সামরিক অবশ্যই এবং অন্যান্য ক্ষেত্রে এর বিশাল ভূমিকা রয়েছে। আমরা ইদানিং নীল অর্থনীতির সম্বন্ধে আলোচনা শুনি, ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্রে আমাদের বিশাল সম্ভাবনা আছে। তেল, গ্যাস, পাথর, মাছ, অনেক কিছু এখানে রয়ে গেছে। আমাদের সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব যখন যে সরকারে থাকবেন সেটা সুরক্ষা করা। এই জন্য আমাদের কোস্টগার্ড, আমাদের নেভি এবং অন্যান্য যারা এক্ষেত্রে কাজ করেন তাদেরকে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য, তাদের প্রশিক্ষণ এবং যুগোপযোগী উপকরণ সরবরাহ করতে হবে। আমাদেরকে, যদিও আমাদের সীমিত সম্পদ, তবু আমরা হিসাব নিকাশ করে বিভিন্ন জায়গা থেকে আমরা অতি আধুনিক, অত্যাধুনিক যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট বা যুদ্ধের যন্ত্রপাতি, প্রতিরক্ষার যন্ত্রপাতি আমরা ক্রয় করছি। সেইগুলোর সক্ষমতা পরখ করার জন্য এবং যারা নাবিকেরা যারা এই কাজে নিযুক্ত তাদের সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যে মাঝে মাঝে এই ধরনের মহড়া করা হয়। আজকে মহড়া ইতিমধ্যে আমরা ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেখেছি। আমরা সাবমেরিন ধ্বংস করার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, গুলি ব্যবহার করা হয়, সেই গুলিও আমরা দেখেছি। ডেপথ চার্জও আমরা দেখেছি। প্রত্যেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তাদের যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্যে তারা যে টার্গেটকে তারা লক্ষ্য করেছিলেন সেখানে তারা পৌঁছতে পেরেছেন। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন আপনারাও এটি দেখেছেন। এখানে কোনো পরীক্ষা নয়, প্রথমেই যেটা বলেছি এইটা সক্ষমতার বৃদ্ধির লেখে এক্সারসাইজ মানে মহড়া করা। সেই মহড়ায় তাদের বিচারে আমরা এতটা ভালো বিচার করতে পারবো না, আমরা ওই সম্বন্ধে প্রশিক্ষিত নই। তবে আমরা যা দেখেছি আমাদের মনে হয় যে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছেন। তো যাই হোক, যেটা আমাদের মূল কথা, আমাদের বাংলাদেশের, আমাদের সরকারের উদ্দেশ্যই হচ্ছে প্রতিটি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, দেশ রক্ষা, প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা যাতে করে আমাদের কোমর শক্ত হয়, আমরা আমাদের পিতৃভূমিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি এবং আমরা প্রতিরক্ষার জন্য আমরা তৈরি থাকতে পারি সার্বক্ষণিক 24 ঘন্টা 365 দিন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই জন্য নৌবাহিনীর গুরুত্ব অত্যধিক গুরুত্বপূর্ণ। একে আমরা উত্তরোত্তর তার আধুনিকায়ন এবং আরও যা যা প্রয়োজন, আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও বটে, তার নেতৃত্বে এই কাজটা আমরা সুচারুরূপে সম্পন্ন করব। আমার যেটুকু দায়িত্ব আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে রেখে জাতীয় অর্থনৈতিক পরিষদ যেখানে আমি কাজ করি, সেখানে সকল প্রকল্প প্রক্রিয়া করার জন্য, পরখ করার জন্য, দেখার জন্য, পরীক্ষা করার জন্য আসে। সেই কাজটা আমি এবং আমার যারা সহকর্মীবৃন্দ আছেন তারা আমরা এই কাজটা করি এবং আমরা অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে এই কাজগুলো আমরা করি। উন্নয়ন শুধু সেতু, পুল, কালভার্ট নয়, উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, এমনকি এইসব কাজ আমরা আজকে দেখলাম প্রতিরক্ষার, এই কাজটা উন্নয়নেরই অংশ। আমরা সেইভাবেই প্রত্যেকটি কাজকে দেখি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসী যারা শুনছেন আশ্বস্ত করতে চাই যে তাদের সরকার, আমাদের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার সার্বক্ষণিকভাবে অবশ্যই তার দায়িত্বপ্রাপ্তভাবে পুরোপুরি শতভাগ সফলভাবে সম্পন্ন করবে। আমরা আপনাদের সমর্থন, সাহায্য, দোয়া, আশীর্বাদ কামনা করি। আশা করি আল্লাহ আমাদের আশা পূরণ করবেন, আমাদের মাতৃভূমি নিরাপদ হবে, আমাদের মাতৃভূমি শত্রুমুক্ত থাকবে চিরদিনের জন্য। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধান